আসসালামু আলাইকুম। সামনে তোমাদের পরিণতি এক্সাম, তার জন্য তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিচ্ছি। আশা করি যদি এগুলো ভালো করে পড়ো তো তোমাদের হুবহু কমন আসবে। প্রথমে দেখো এমসিকিউগুলো। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে কয়টি অর্থে আলোচনা করা যায়? দুইটি অর্থে আলোচনা করা যায়। এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। পরবর্তী 2 নম্বরে নাগরিকের অর্থ কি? নাগরিকের অর্থ হলো ব্যক্তির পরিচয়। এটি মূলত নাগরিকের অর্থ। সীমার বাবা রাতে খাবার সময় টেবিলে বসে সাথে সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সীমার বাবার কাজটি পরিবারের কোন কাজকে ইঙ্গিত করে? এটা হবে অর্থনৈতিক কাজকে ইঙ্গিত করে। 4 নাম্বার, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। সংজ্ঞাটি কার? এটি ছিল অধ্যাপক মেকাইভারের। 5 নাম্বারটা যদি দেখো, একজন সুনাগরিকের গণতান্ত্রিক মূল্যবোধের জাগ্রত শক্তি কোনটি? এটি হলো আত্মসংযম। কি? আত্মসংযম। 6 নাম্বার, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মনোভাব কেমন হয়? পরমতা সহিংসু হয়। 7 নাম্বার, ফারহান শহরে এক খণ্ড জমি ক্রয় করে, সেখানে একটি বিল্ডিং নির্মাণ করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। সে কোন ধরনের স্বাধীনতা ভোগ করছে? সে ব্যক্তি স্বাধীনতা ভোগ করছে। 8 নাম্বার, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান হলো সার্বভৌমত্ব। কোনটি? সার্বভৌমত্ব। এগুলো আমরা পড়েছি ভালো করে। 9 নম্বর, একটি দেশের পরিবারের ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। 10 নম্বর, রাষ্ট্র থেকে প্রাপ্ত ব্যক্তির সম্মান ও মর্যাদাকে কি বলে? অধিকার বলে। 11 নম্বর, মিনু সেলাইয়ের কাজের মাধ্যমে পরিবারের ভরণ পোষণ করে। পরিবারের কোন ধরনের কাজ? মিনুর কাজটি পরিবারের কোন ধরনের কাজ? অর্থনৈতিক কাজ। সে অর্থনৈতিক যোগান দেয়। সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হয়ে রাষ্ট্রের উৎপত্তি হয় কোন মতবাদ অনুসারে? বিবর্তনমূলক মতবাদ অনুসারে। 7 সন্তানের জনক রাজিম মিয়া একজন অশিক্ষিত ভ্যান চালক। এটা হবে ভ্যান চালক। 7 সন্তানের জনক রাজিম মিয়া একজন অশিক্ষিত ভ্যান চালক। পরিবারের অসচ্ছলতা দূর করার জন্য বড় ছেলে গ্রামে একটি মুরগির খামার কাজ করে। রজিম মিয়ার একাধিক সন্তান নেয়ার কারণ কোনটি? শিক্ষার অভাব। 14 নম্বর, বিশ্বে নাগরিকত্ব ও নাগরিকতার ধারণার উদ্ভব হয় কত বছর পূর্বে? প্রায় 2500 বছর পূর্বে। 15 নম্বর, পরিবার সহ মিরপুর চিড়িয়াখানায় যাওয়া পরিবারের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? বিনোদনমূলক কার্যাবলীর অন্তর্ভুক্ত। 16 নম্বর, কারা নগর রাষ্ট্রের নাগরিক ছিল? পুরুষরা ছিল শুধু, তখনকার নারীরাও হতে পারতো না, দাসীরাও হতে পারতো না। নিম্নের কোন প্রতিষ্ঠানটি বহু যুগের বিবর্তনের ফল? এটি হলো রাষ্ট্র। 18 নম্বর, রাষ্ট্র সৃষ্টির সর্বাপেক্ষা যুক্তিযুক্ত ও বিজ্ঞানসম্মত মতবাদের সমর্থক কে? এটা হলো গর্নার। 19 নম্বর, নগর রাষ্ট্রের উদ্ভব হয়েছিল কোথায়? এটি হয়েছিল গ্রিসে। অধিকার ভোগের জন্য প্রয়োজন ভোটাধিকার, কর প্রদান করা, দেশ ভ্রমণ। তাহলে উত্তর হবে প্রথম দুটোটা, দেশ ভ্রমণ এটার সাথে মিলবে না। 21 নম্বর, বিশ্ব মানবতার সাহায্যে এগিয়ে আসা কোন ধরনের কর্তব্য? নৈতিকতার কর্তব্য। নাগরিকের কর্তব্য: 1. সৎ ও যোগ্য লোককে প্রতিনিধি হিসেবে বাছাই করা। 2. রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের প্রতি সহানুভূতিশীল হওয়া। নাগরিকের কর্তব্যের মধ্যে 3 নাম্বারটা পড়ে না, উত্তর হবে 1 নাম্বার। 23. কোনটি দ্বারা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রকাশ ঘটে? এটা হবে সার্বভৌমত্বের মাধ্যমে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু অংশ পরিবার হলো মাতৃতান্ত্রিক, সেখানে মাই প্রধান থাকে। 25 নাম্বার, সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিল জন লক। একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য হলো পরিণতি বিষয়ে জ্ঞান, এটা গুরুত্বপূর্ণ। সচেতন হওয়া, এটাও কর প্রদান করা। উত্তর হবে 3টা। 27 নম্বর, স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার কি কি জানা আবশ্যক বলে তুমি মনে করো? আইনের বৈশিষ্ট্য জানতে হবে, স্বাধীনতার স্বরূপ জানতে হবে, আইন জানতে হবে। উত্তর হবে 3টা। 28 নম্বর, রাষ্ট্র কেন গড়ে উঠেছে? অসৎ লোকের আচার থেকে বাঁচার জন্য। 29 নম্বর, জনাব মনিরুল একজন শিক্ষক, তিনি নিয়মিত আয়কর দেন, তিনি কি ধরনের কর্তব্য পালন করেন? তিনি আইনগত কর্তব্য পালন করেন। 30 নম্বর, রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কি বলে? নাগরিকতা বলে। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। 32 নম্বর, পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? নাগরিকতার বিষয়ক বিজ্ঞান বলা হয়। পরিবারের সদস্যদের মানসিক দিক সমৃদ্ধ করার জন্য যে গুণগুলো প্রয়োজন তা হলো উদারতা, সহনশীলতা, সহমর্মিতা। উত্তর হবে 3টা। 34 নম্বর,
সুনাগরিকের প্রধান কয়টি গুণ রয়েছে? সুনাগরিকের 3টি গুণ রয়েছে।